যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় দেখতে চায়। আবার এই অঞ্চলের দায়িত্বে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর প্রচন্ডভাবে চীন এবং পাকিস্তান বিরোধী। অন্যদিকে চীন, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র তুরস্ক কেন্দ্রিক যে একটি অঘোষিত জোট, সেই জোটকে কেন্দ্রে আবর্তিত হচ্ছে জামাত, এনসিপি এবং এবি পার্টির মতন দলগুলোর রাজনৈতিক আদর্শ এবং কর্মকাণ্ড। তাহলে আসলে ফারাকটি কোথায়, সে বিষয়ে আসছি। এস পল কাপুর সেই দায়িত্বে আসছেন যে দায়িত্বে এর আগে ছিলেন ডোনাল্ড লু। আপনার নিশ্চয় মনে আছে নামটি, যিনি 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে দফায় দফায় বাংলাদেশ সফরে এলেন এবং একটা রহস্যময় পুরুষে পরিণত হলেন। তিনি পিটার ডি হাসকে মাঝখানে রেখে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে দুতিয়ালি চালানোর চেষ্টা করছিলেন বিভিন্ন বিষয়ে, এবং পাকিস্তান এবং বাংলাদেশের সরকার পতনের দিক থেকে, অর্থাৎ ইমরান খান সরকার এবং শেখ হাসিনা সরকার পতনে তিনি কলকাঠি নেড়েছেন, ডিজাইন এঁকেছেন। এটি এখন ওপেন সিক্রেট। সেই জায়গাটিতে পল কাপুর, কিন্তু সেই পল কাপুর নির্বাচনের পরে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে আসতে চাইছেন, অর্থাৎ 22 ফেব্রুয়ারি নির্বাচনের পরে। প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড লু যখন নির্বাচনের আগে থেকেই তার নানান ধরনের ছক এঁকে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করতে, সেখানে পল কাপুর কেন নির্বাচনের পর আসতে চাইছেন? বিষয়টা হচ্ছে যে আগে একটু বলে নিই যে পল কাপুর কেন এই অঞ্চলের জন্য একটু ভিন্ন আঙ্গিকে গুরুত্বপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত এই পল কাপুর এই অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষণ নিয়ে কাজ করছেন প্রায় কয়েক দশক ধরে। বিশেষ করে পাকিস্তানে কিভাবে জিহাদি জঙ্গিবাদের ব্যবহার হয়েছে তা নিয়ে তিনি লিখেছেন একের পর এক বই। যেসব বই তিনি লিখেছেন তার মধ্যে রয়েছে জিহাদ অ্যান্ড গ্র্যান্ড স্ট্র্যাটেজি, ইসলামিস্ট মিলিটেন্সি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তান স্টেট সহ আরো বেশ কয়েকটি বই। এসব বইয়ে পল কাপুর তুলে ধরেছেন যে ভারতকে প্রতিহত করতে এবং আফগানিস্তানের উপর প্রভাব বজায় রাখতে পাকিস্তান কিভাবে সক্রিয়ভাবে জঙ্গি গোষ্ঠীগুলোকে লালন পালন করেছে। পাকিস্তান প্রায় নিজেকে সন্ত্রাসবাদের শিকার হিসেবে উপস্থাপন করলেও লস্কর-ই-তৈয়বা কিংবা হাক্কানি নেটওয়ার্কের মতন জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে গভীর যে সম্পর্ক রেখে যাচ্ছে সেইগুলো তথ্য প্রমাণ সহ এসব বইয়ে হাজির করেছেন পল কাপুর। এখন ডোনাল্ড ট্রাম্প এই পল কাপুরকেই গত ফেব্রুয়ারিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মনোনীত করেন। পরবর্তীতে সেটি মার্কিন সিনেটে অনুমোদন পায়। মার্কিন সিনেটে যখন তিনি আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যে তিনি কি বলেছিলেন একটু তুলে ধরতে চাই। তিনি বলছিলেন যে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনৈতিক বৃহত্তর, যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে অভিন্ন স্বার্থ রয়েছে। এর মধ্যে প্রধান হল চীনের আধিপত্য মুক্ত একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা। এই কটি লাইনে, এই কটি শব্দে তিনি চীন, ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সম্পর্কে তার একটি ধারণা তিনি ব্যক্ত করে ফেলেন। এবং এর সঙ্গে পল কাপুর আরো বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ককে আরো বিশাল সম্ভাবনার পথে নিয়ে যেতে তিনি কাজ করবেন, যদি কিনা তিনি মনোনীত হন চূড়ান্তভাবে এই অঞ্চলের দায়িত্বে। আবার বাংলাদেশে নিযুক্ত হয়ে নতুন যে মার্কিন রাষ্ট্রদূত এলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার বক্তব্য একই রকম। তিনি মার্কিন সিনেটে যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে এসেও সাংবাদিকদের সামনে একই কথা বলেছেন। তিনি বলছেন যে আমি শুনানিতে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি আমাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখবো, সরকারে যারা থাকবেন সেটা অন্তর্বর্তী সরকার হোক বা নতুন নির্বাচিত সরকার, যদি বাংলাদেশ সরকার সেই পথে যেতে চায় তাহলে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ত হওয়ায় ঝুঁকিগুলো আমি স্পষ্টভাবে তুলে ধরবো। নিশ্চয়ই তিনি অনেক আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাখা যাবে না, বাংলাদেশ তার কত ঝুঁকির মধ্যে রয়েছে সেক্ষেত্রে সেটা আমি বোঝাবো এবং বোঝাতে সক্ষম হব। এখন প্রশ্ন হচ্ছে কোন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র, ভারতই বা কি করবে? এই নির্বাচনের যে দলই ক্ষমতা আসুক না কেন, সত্যি সত্যি সেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে, নাকি কোন দল ক্ষমতা আসবে সেটা আগেই যুক্তরাষ্ট্র সেট করে রেখেছে? তবে পল কাপুর কেন নির্বাচনের পর আসবে? আমরা জানি যে এই অঞ্চলে পল কাপুরের হয়ে আপাতত দায়িত্ব পালন করছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের মধ্যে ভারতের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তার বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন বাংলাদেশ বা নির্বাচন বিষয়ে। অতএব আমরা ধরে নিতে পারি হয়তো খেলার ছকটি আগে থেকেই নির্ধারিত। চীনের ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্র একই সরল রেখায় সবসময় অবস্থান করে, এটি আমরা সবাই জানি। কিন্তু এটিও সত্য কথা